নিরাপত্তা দিতেই হয়, তার বাড়িতে দেবে। রাষ্ট্র একটা হুমকির মধ্যে পড়েছে। মাননীয় হাইকোর্ট কিন্তু আজকে কি বলে একটা চরম বার্তা দিয়েছে এবং ভৎসনা করেছে। হাইকোর্ট তার অন্যদের বলতে পারে না, হাইকোর্ট রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তাকেই বলেছেন যে আপনারা কি মস্করা করছেন। মানে চিন্তা করুন যে সুপ্রিম কোর্ট কোন কীরকম ক্ষুব্ধ হলে এরকম কথা বলতে পারে। এখন দেখুন, মানে একটা শান্তিপূর্ণ আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলনে সরকারের নীতি নির্ধারকরা, মন্ত্রীরা বলেছেন এই আন্দোলন যৌক্তিক, কোটা সংস্কারের আন্দোলন, সরকারও চায়, আদালতের চূড়ান্ত রায়ও হলো, মাঝখানে এতগুলো প্রাণ ঝরে গেল, 2 শতাধিক প্রাণ ঝরে গেল, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলো, মানুষের রুটি রুজি, লাখ লাখ মানুষের রুটি রুজি অনিশ্চিত হয়ে গেল, রাষ্ট্র একটা হুমকির মধ্যে পড়েছে। ফয়জুল্লাহ ভাই যেটা বলেছেন, এটা অস্বীকার করার উপায় নয়, রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এটা উদ্ধার করা যাবে কি করে? এটি যদি রাজনৈতিক দলীয় রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা থাকে যে কোনো পক্ষের, সেটা উদ্ধার হবে না। সে কারণেই অবশ্যই বিচক্ষণতার সাথে, সতর্কতার সাথে সবাইকে নিয়ে করতে হবে। আমরা তো 14 দলের বৈঠক তো গত 6 মাসে দেখিনি, এই যে ঘন ঘন হলো, সুতরাং এর একটা ইতিবাচক দিক আছে নিশ্চয়ই। মানে একটা বিষয় হলো যে এই যে একজন মানে মন্ত্রী কথা দিয়েছেন এই বৈঠক আবার হবে, আইনমন্ত্রী, 3 জন মন্ত্রী এই শিক্ষার্থীদের পদ্মা কি বলে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে তাদের প্রস্তাব নিলেন। ডিবি প্রধান বলছেন যে তাদের নিরাপত্তার জন্য তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। এটার কি আসলে কোনো? তারা নিরাপত্তা চেয়েছে, তাদের মা দেখা করতে পারে না, দেখা করছে পরে হ্যাঁ আজকে দেখা করছে। আচ্ছা আজকে না, গতকালই রাতে দেখা করছে, আজকে যে একসাথে খাওয়া দাওয়া করছে। আচ্ছা যাই হোক, প্রথমত হচ্ছে একজন ডিবি কর্মকর্তা, তার কি এখতিয়ার আছে এটি করার? রাষ্ট্র কি বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তাকে নির্দেশ দিয়েছে তাদের নিরাপত্তা দেওয়া, আর যদি নিরাপত্তা দিতেই হয় তার বাড়িতে দেবে, তাদের বাসভবনে দিবে, তাদের বাসভবনের প্রয়োজনে কেউ যাতে হামলা না করতে পারে পুরো বেষ্টনী করুক। সরকার তো সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি নামিয়েছে, আর র্যাব নামিয়েছে, প্রত্যেকের বাড়ি 6 জনের বাড়িতে বেষ্টনী করুক, যে নিরাপত্তা বহু তৈরি করুক। কিন্তু এটি হচ্ছে কি, আসলে যেভাবে চলার কথা সেভাবে চলছে না, আমরা কেউ চলছি না। মানে কেন চলছি না এবং তার ক্ষতিটা হচ্ছে কি সাধারণ মানুষ। কামাল ভাই বললেন যে জামাত শিবির করেছে, আমি অবশ্যই করেছে, কিন্তু যদি হতাহতের তালিকা দেখেন, হাসপাতালে প্রধানমন্ত্রী নিজে গেছেন, হাসপাতালের আহতদের তারা কিভাবে আহত হয়েছে। জামাত শিবির ধ্বংসযজ্ঞ করলে তো একটা কি বলে, কারো মাথায় ইট পড়ে কেউ আহত হবে, কেউ কুড়ালের বাড়ি খাবে, কেউ চাপাতির কোপ খাবে, সেটা তো হয়নি। এটা বাস্তবতা স্বীকার করতে হবে। জামাত শিবির করেনি না, আমি জামাত শিবির করছি না। জামাত শিবির যে কায়দায় করে সেই কায়দায় সররাগুলি একটা দেখলাম, আপনি দেখেছেন যে বলছে যে 80টা গুলি টাঙ্গিয়ে রাখা থেকে শুরু করে 80টা গুলি রাখছে। হ্যাঁ, টাঙ্গিয়ে রাখে এই বর্বরতা করেছে, কিন্তু তার জবাব কি? একটি ছেলে ঘর থেকে বেরিয়েছে বা একটি শিশু ঘরের জানালায় দাঁড়িয়েছে, সে গুলি খেয়ে মারা যাবে? হতে পারে কিনা